হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি রিম্যান ইন্টিগ্রালের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে লেকচার 11, এটা যতদূর। আজকে আবার একটা ইম্পর্টেন্ট থিওরাম নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো সেই থিওরামটাই আমি একেবারে চলে যাচ্ছি, খুব কেয়ারফুলি বুঝবে। আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো, থিওরামটা হচ্ছে এভরি বাউন্ডেড মোনোটনিক ফাংশন ইজ রিম্যান ইন্টিগ্রেবল। সব থেকে আগে এই মোনোটনিক ফাংশন কি তোমায় জানতে হবে। আগে কি কথাটা বলে দিয়েছে একটু বোঝো। যে কোনো বাউন্ডেড মানে আমরা জেনে এসেছি এবি যখন বাউন্ডেড হয় সেটা যেন ইনফাইনাইট না হয়ে যায়, মানে তার যেন এই লেন্থটা এটা যেন ইনফাইনাইট না হয়, এই দিকে ভাবো ইনফাইনাইট যেন না হয়ে যায়, সেটা হলে কিন্তু আনবাউন্ডেড হয়ে যায়। এই কথাগুলো আমি প্রথমের লেকচার 1-2 করতে খুব ভালোভাবে বুঝিয়ে এসেছি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে এসো, বা যদি তোমাদের জানা থাকে তাহলে এইখানে তুমি আসতে পারো, তবে এই ভিডিওটা তোমার জন্য। এই মোনোটনিক ফাংশন কি? মোনোটনিক ফাংশন জানতে গেলে আমাকে সিকোয়েন্সে চলে যেতে হবে। সিকোয়েন্স আমি পড়াইনি এখনও, আস্তে আস্তে পড়াবো। তো সিকোয়েন্সের একটা টার্ম দেখবে মোনোটনিক ইনক্রিজিং হয়, মোনোটনিক ডিক্রিজিং হয়। সেটা কীরকম ব্যাপার? একটা ভাবো তোমার ফাংশান আছে, আমি এখানে একটু রাফে দেখাচ্ছি। ভাবো f(x) = x², এটা একটা ফাংশান। এবার এক্সের মান 1 যদি হয় তাহলে x² মানে ফাংশানটা 1 হবে। এর যদি এক্সের মান 2 হয় তাহলে 4 হবে। f3 যদি হয় 3² মানে এইটা স্কোয়ার হচ্ছে, বুঝতে পারছো তো? যেটা এক্স আছে তার স্কোয়ার হচ্ছে 3² 9। এরম করে করে ভাবো একটা ফাংশান, সাপোজ ধরো দেখতে কীরকম, এবি একটা 1 থেকে ভাবো শুরু হয়েছে, 1 থেকে আমি ধরে নিচ্ছি 3, তাহলে ফাংশানটাকে দেখতে কীরকম হবে? এটা ভাবো f(1) 1 বলে দিয়েছে, তাহলে 1। f(2) কত বলে দিয়েছে দেখো, f(2) বলে দিয়েছে এখানে আমার 4। এখানে 2 যদি হয় এখানে আমার 4টা পাবো আমি, এইখানটা করে ভাবো 4 পাচ্ছি। f(3) এটা আরও হাইট যাবে, f(3)টা হচ্ছে 9, তাহলে এইখানে। এবার তুমি এইটায় দেখো যে এটাই বেড়েই যাচ্ছে, 1-এর পর 4, 4-এর পর 9, এভাবে 1-এর থেকে গেটার দেন হচ্ছে 4, 4-এর থেকে গেটার হচ্ছে 9। তো এই যে স্ট্রিক্টলি বাড়ছে, এটাই হচ্ছে আমার মোনোটনিক ইনক্রিজিং। সবসময় বেড়েই যাবে, কোথাও থামবে না, বাড়তেই থাকবে সেই ফাংশানটা। আমি বলতে পারবো 1 আর 3-এর ইন্টারভালটার মধ্যে এটা আমার বেড়ে যাচ্ছে, তো তখন সেটা ইনক্রিজিং ফাংশান হয়। ডিক্রিজিং এটা হচ্ছে মোনোটনিক ইনক্রিজিং ফাংশান। ঠিক আছে, এরপর দেখো মোনোটনিক মানেই দুটো টার্ম আসে, একটা হচ্ছে মোনোটনিক ইনক্রিজিং আর একটা হচ্ছে মোনোটনিক ডিক্রিজিং। তো ডিক্রিজিংয়ের ব্যাপারটা কি? f(x) = ভাবো আর একটা ফাংশন 1/x, তাকে দেখো কীরকম দেখতে হবে। তোমরা এগুলো আগে পড়ে এসেছো আশা করছি। 1, এটা 0, এটা ভাবো 1। এই এক্সের মান যখন 1 নেবে তখন দেখবে আমার এখানে 1 আসছে। যখন এটা 2 নেবে তখন এখানে হাফ হয়ে যাচ্ছে। যখন এখানে 3 নেবে আরও কম হয়ে যাবে, 1-এর 3 হয়ে যাবে। যখন 4 নেবে আরও কম হয়ে যাবে, 1-এর 4 হয়ে যাবে। এরম করে করে তুমি যত এই তোমার এক্সট্রা বাড়াবে তোমার এইটা কমে যাবে, এই লেন্সটা, এর যে ফাংশানের ভ্যালুটা কমে যাবে। সেটা 0-1-এর মধ্যেই হবে। এবার তুমি এখানে যত পারো নিতে পারো, পয়েন্ট নিতে পারো, 1 2 3 4 5 এরকম করে যত পারো পয়েন্ট নিতে পারো। এইটা কিন্তু 0-1-এর মধ্যেই আসবে আর ছোট হতে থাকবে। এখন ছোট হতে হতে দেখো প্রথম 1 আসছে, তারপর এর থেকে ছোট হাফ আসছে, তারপর এর থেকে ছোট 1-এর 3 আসছে। এরকম করে করে এই জায়গাটা দেখছি কিন্তু আমি 1-এর 4 আসছে, এভাবে যেতে যেতে 0 থেকে বড় এরা সব। এবার তুমি দেখো এগুলো সবই ডিক্রিজ করছে, সবই নেমে যাচ্ছে, কমে যাচ্ছে এর মানগুলো। তাহলে এর ক্ষেত্রে এই কথাটা হচ্ছে মোনোটনিক ডিক্রিজিং। একটা কথা মনে রাখবে, মোনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিংয়ের ক্ষেত্রে ইকুয়াল সাইনটা দিই আমরা।
ডিক্রিজিং, ঠিক আছে ছাড়ো, ডিক্রিজিং। এইবার দেখো বলছে আবার এক একটা জিনিস আবার সমানও হয়ে যায়। এটা ভাবো এক আছে তোমার এখানে, একের পর দুটো জিনিস, এরকম অনেক উদাহরণ আছে, এক এক তার থেকে ছোট হাফ এরকম করে করে হয়। সেই জন্য এই ইকুয়াল সাইনটা আমরা লাগাই, মানে ব্যাপারটা বোঝো একটু। একের পর এমন অনেক তুমি পাবে, এমন অনেক উদাহরণ পাবে, সেই উদাহরণগুলি নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। একের পর একটা পাবে, মানে এরপর ভাবো একটা জিনিস এক হলো, এখানে এখানে 2 পয়েন্টেও ভাবো সেই জিনিসটা একই রয়েছে, এরকম হতে পারে। কিন্তু এটা কিন্তু অসম্ভব নয়। এটা ভাবে 1 পয়েন্টে আমি এখানে 1 মানটা পেলাম, 2 পয়েন্টেও আমি 1 মান পেতে পারি, 3 পয়েন্টে কিন্তু আবার তোমার কমে যেতে পারে, যেহেতু ডিক্রিজিং। তাহলে কি বলছি যে সেই জন্যই বলা হচ্ছে একের থেকে হয় সমান হতে পারে, ছোট এরম করে ইকুয়াল সাইনটা লাগানো যায়, ঠিক আছে। তো আমি এবার পড়ানোয় চলে আসছি। এইটা ছোট করে বলে দিলাম মনোটনিক ইনক্রিজিং আর ডিক্রিজিংয়ের ক্ষেত্রে। আমি এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো, সিকুয়েন্স সিরিজ যখন আবার পড়াবো, ঠিক আছে। তুমি এখন এই কনসেপ্টটা এসো। বলছে এই রকম ফাংশানগুলো কি না, রিম্যান ইন্টিগ্রেবল। তাহলে আমরা ধরি লেট এ বি মোনোটনিক ফাংশান অন এ বি, ঠিক আছে। তাহলে কি বললো, এফটা মোনোটনিক ফাংশান এ বি এর মধ্যে। এবার আমায় কি দেখাতে হবে, এই এফটা রিম্যান ইন্টিগ্রেবল। মোনোটনিক ফাংশান মানে এবার বলছি এ বিটা বাউন্ডেড, এ বি ইজ বাউন্ডেড। বাউন্ডেড মানে জানো কোথাও ইনফাইনাইট পয়েন্ট থাকবে না, সেটাই বাউন্ডেড। আচ্ছা, এবার দেখো আমি ধরছি লেট এফ বি মোনোটনিক ইনক্রিজিং। মোনোটনিক বলেছে মানে তুমি ডিক্রিজিংও নিতে পারো, ইনক্রিজিংও নিতে পারো। মোনোটনিক ইনক্রিজিং ফাংশান অন এ বি, ঠিক আছে। এবার দেখো যেই বলেছে মোনোটনিক ইনক্রিজিং, তাহলে কীরকম দেখতে হবে, এর সাপেক্ষে এটা ভাবো এ পয়েন্ট, তাহলে এখানে জিনিসটা কি হবে, এফ অফ এ হবে। এফ অফ এ কার কার মধ্যে হবে মাথায় রাখো, এটা এ পয়েন্ট, মনে মনে ধরো এইটা ভাবো এ পয়েন্ট, এটা ভাবো বি পয়েন্ট। তাহলে এর যে তোমার ভ্যালুটা থাকবে এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে থাকবে। আমি বলছি এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এক্স, এক্স বিলংস টু এ বি, ঠিক আছে। এক্সটা এ বি এর মধ্যে, যখন এইটা লিখি আমি, তার মানে এ বি এর মধ্যে এক্সটা আমার আছে। তো এফ এর থেকে বড় কে না এফ এক্স, এখানে ভাবো এফ এ এটা, আর এফ এক্স সামথিং এই জায়গাটা করে এফ এক্স। দাঁড়াও আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি তোমাদের, এখানটা করে দেখো। সাপোজ ধরো এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, আর এইটা ধরো এক্স পয়েন্ট। তাহলে এফ এটা কোথায় অবস্থিত, এখানে। এফ এক্সটা এখানে অবস্থিত, এফ অফ বিটা এখানে অবস্থিত। ভাবো এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট, এইভাবে ইনক্রিজিং হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এফ এ গ্রেটার দ্যান এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ বি। এবার আমি দেখো যেহেতু আমি সমান আর গ্রেটার দ্যান লিখেছি, তো আগে আমি দুটো কাজ করব। একটা হবে কেস ওয়ান, কেস ওয়ানে আমি কি করব, সমানগুলো নেব। এফ এ ইজিক্যাল টু এফ অফ এক্স ইজিক্যাল টু এফ অফ বি। আমি দেখাবো যে এটা আমার মোনোটনিক তোমার রিম্যান ইন্টিগ্রেবল। কীভাবে দেখাবো দেখো, এইটা মানে কি, এফ এ সমান এফ এক্স ইজিক্যাল টু এফ অফ বি। এটা ভাবো তো, ইম্যাজিন করো কীরকম দেখতে হবে। এই হচ্ছে আমার একটা আমি এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে এক্স, এটা এফ এ, এটাই এফ বি। কী বলেছি, এফ এ সমান এফ বি সমান এফ এক্স,
তাই তো বলেছি এখানে দেখো এফ এ সমান এফ এক্স সমান এফ বি, তাহলে এদের সবার মানগুলোই সেম। তাহলে কীরকম ফাংশানটা যাচ্ছে, এরকম কনস্ট্যান্ট যাচ্ছে। এবার কনস্ট্যান্ট ফাংশান দেখো, কনস্ট্যান্ট ফাংশান মানেই কন্টিনিউয়াস ফাংশান হচ্ছে। কন্টিনিউয়াস ফাংশান কখন হয়, কন্টিনিউয়াস ফাংশান মানে কি সেটাও যদি তোমরা না জেনে থাকো একটু বলে দিচ্ছি আমি। তো কন্টিনিউয়াস ফাংশান কখন হয়, ভাবো এই রকম আমার কোনো একটা কার্ভ আমি আঁকছি, আঁকতে আঁকতে ভাবো এইখানে আমার বাঁধা পড়ে গেল, এইখান থেকে আমার আঁকাটা শুরু হয়ে গেল, এই জায়গাটায় কেটে যাচ্ছে, তো তাহলে আমার এই কার্ভটা কন্টিনিউয়াস হলো না। কিন্তু এখানে দেখো এই পয়েন্ট থেকে আমি এক লাইনে পেন না তুলে আঁকতে পারছি, পেন না তুলে আঁকাটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফাংশান। তাহলে লিখে দিই। এবার কন্টিনিউয়াস ফাংশান যেই বলে দিলাম, আগের থিওরামটায় আমি কি দেখেছিলাম, প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশান কি একটা রিম্যান ইন্টিগ্রেবল। তাহলে লিখে দিই এফ ইজ, তাহলে এই গোটা ফাংশানটা একটা রিম্যান ইন্টিগ্রেবল। এফ ইজ কনস্ট্যান্ট ফাংশান, এফ ইজ, so f is continuous function, so f is Riemann integrable, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি কেস 2-তে চলে যাব বেশি কথা না বাড়িয়ে। কেস 2টা কিছু নয়, আরও সহজ। এটা কি দেখো, এফ এ গ্রেটার দ্যান এফ এক্স গ্রেটার দ্যান এফ বি, এটা আমি কি দেখাবো, এটা আমার রিম্যান ইন্টিগ্রেবল। এই শর্তটা মেনে আমি দেখিয়ে দেবো যে আমার এই মনোটনিক ফাংশানটা হচ্ছে কি না রিম্যান ইন্টিগ্রেবল। এবার আমি কি জেনে এসেছি, এ বি ইজ বাউন্ডেড। আচ্ছা, এবার এখানে এ বি ইজ বাউন্ডেডের ইউজ হবে। এবার বাউন্ডেড মানেই জানো, আমি এইটা যতদূর একটা সিকোয়েন্স না হলে সিরিজের তোমার থিওরামে ছিল যে বাউন্ডেড হলেই তার ইন্টারভালের মধ্যে আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ডটা পাই। আমি আস্তে আস্তে ওগুলোও কভার করে দেওয়ার চেষ্টা করব, তোমরা এখন এখানে টেনশান না নিয়ে দেখো। তো দেখো এ বিটা হচ্ছে কি বাউন্ডেড ফাংশান, ঠিক আছে? তাহলে দেখো ইট অ্যাটেন্স গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অ্যান্ড লিস্ট আপার বাউন্ড। গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে আমি জিএলবি লিখতে পারি, আর লিস্ট আপার বাউন্ডকে আমি এলইউবি লিখতে পারি শর্ট ফর্মে, ঠিক আছে? এইবার আমি কি বলে দিয়েছি যে এই এবি ইন্টারভালটার মধ্যে একটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। এবার দেখো আমি না এবি এই ইন্টারভালটার মধ্যে একটা সাব ইন্টারভাল নিচ্ছি, সাব ইন্টারভাল এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, এটা হচ্ছে সাব ইন্টারভাল। তো আমি এই ছোট এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর এর মধ্যে, আর এর মধ্যেও তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড পাবো। চলো লিখি, এক্স আর মাইনাস ওয়ান এক্স আর সাবসেট অর ইকুয়াল টু এবি। এবি এর থেকে ছোট হবে বা ওর সমানও হতে পারে। এবার ধরছি আমি সি আর ডি আর, এরা দুটো পয়েন্ট, কার মধ্যে পয়েন্ট, এই ছোট ইন্টারভালটার মধ্যে, এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এর মধ্যে একটা পয়েন্ট, এক্স আর মাইনাস ওয়ান এক্স আর, এটা সাবসেট অর ইকুয়াল টু এবি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে? এইবার এফ অফ সি আর, এই যে ছোট ইন্টারভালটা ভাবো এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর, এই ছোট ইন্টারভালটার মধ্যে আমি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড খুঁজবো। আমি বলে দিয়েছি সি আর ডিআর হচ্ছে এর একটা পয়েন্ট, এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এর একটা পয়েন্ট। ধরছি সি আরটা হচ্ছে এই জায়গাটা ছোটোটা, আর ডিআরটা হচ্ছে বড়, ডিআর এর মানটা বড় আর সি আর এর মানটা ছোট, ঠিক আছে? এইবার তাহলে এই এফ অফ সি আর যখন ছোট তোমার, তাহলে এটা স্মল এম আর মানে হচ্ছে জিএলবি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হবে, আর এফ অফ ডি আর ইজ ইকাল টু ক্যাপিটাল এন আর হবে, লিস্ট আপার বাউন্ড হবে। এইবার কি করব দেখো, লেট পি বি এনি পার্টিশন, আমরা ধরছি পিটা যে কোনো পার্টিশন অফ এ অন এ বি such that
কীরকম দেখতে হবে দেখো, এ ইজিক্যাল টু x0 গ্রেটার দ্যান x1 গ্রেটার দ্যান x2, এরকম করে যেতে যেতে xn অবধি। এক্সেন্টের মানটা কি বি। এবার দেখো এর মধ্যেই কিন্তু x(r-1) আছে আর xr আছে, ঠিক আছে। এইবার আর একটা জিনিস বলে দিয়েছে, নর্ম পি লেস দ্যান এপসাইলন, এটা আমি ধরে নিচ্ছি। এপসাইলন যেখানে একটা পজিটিভ ইন্টিজার। তো তুমি একটা জিনিস এখানে দেখো, নর্ম পি এর আশা করছি ডেফিনেশন তোমরা জানো, বুঝে গেছো। যদি না জেনে থাকো অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো, আমি সুন্দরভাবে ওখানে নর্ম পিটা বুঝিয়েছি। নর্ম পিটা হচ্ছে দুটো ইন্টারভালের লেন্থ, মানে ম্যাক্সিমাম লেন্থটা। আমরা নর্ম পি তখনই নিই যখন প্রত্যেকটা ইন্টারভালের লেন্থটা সেম হয়। আগের আমি থিওরামটাতেও বুঝিয়েছিলাম, এরপর আগের যে ভিডিওগুলোয় নর্ম পি খুব ভালোভাবে বোঝানো আছে, তোমরা একটু কাইন্ডলি গিয়ে দেখে নাও, তোমাদের ভালোভাবে তো এইখানটা তাহলে তোমরা বুঝতে পারবে। এবার আমাকে রিম্যান ইন্টিগ্রেবল প্রমাণ করতে হবে। রিম্যান ইন্টিগ্রেবল প্রমাণের জন্য আমরা কি জানি, ইউএফপি মাইনাস এলএফপি লেস দ্যান এপসাইলন, এইটা প্রমাণ করলেই আমার গোটা জিনিসটা কেল্লাফতে হয়ে যাবে। তো চলো করে ফেলি। ইউএফপি মাইনাস এলএফপি, এটা থেকে আমি কি পাই দেখো, সামেশান অফ আর ইজিক্যাল টু 1 to n, ছোট ছোট সাব ইন্টারভাল নিয়ে আমাকে করতে হয় যেহেতু পার্টিশান আছে আমার, পি পার্টিশান, এফটা হচ্ছে ফাংশান। তো দেখো আমার এর মধ্যে এটা কিন্তু আপার ডারবক্স সাম আর লোয়ার ডারবক্স সাম, এইটাও করে দেওয়া আছে। এর মধ্যে কি হবে, ক্যাপিটাল এমআর ডেল্টা আর। ডেল্টা আরটা কি, লেন্থ অফ সাব ইন্টারভাল, লেন্থ অফ সাব ইন্টারভাল অফ সাব ইন্টারভাল, লেন্থ অফ সাব ইন্টারভাল মানে কি, এই যে ধরো এটা একটা ছোট ইন্টারভাল, XR আর XR-1, XR থেকে XR-1 বিয়োগ, এটা হচ্ছে ডেল আর। আশা করছি বুঝতে পেরেছো। এবার del 1 এর মান এরম করে করে আর এর জায়গায় 1 করে বসাতে হয়, del 2 এর মান আর এর জায়গায় 2 করে বসাতে হয়, এভাবে হয়। এবার মাইনাস অফ এলপিএফটা লিখি, আর ইজিক্যাল টু 1 to n স্মল এম আর ডেল্টা আর। আচ্ছা, এইবার এটা সমান আমি লিখতে পারি আর ইজিক্যাল টু 1 to n, এটা এর থেকে বড়, এম আর মাইনাস অফ স্মল এম আর ইন্টু ডেল্টা আর। আচ্ছা, এবার এই দু লাইনের জন্য অন্য পাতা যাওয়া না, আর ইজিক্যাল টু 1 to n, এম আর এর মানটা দেখো কি বলে দিয়েছি, এফ অফ ডি আর, লিখে ফেলো এফ অফ ডি আর মাইনাস অফ এফ অফ সি আর, এটা ডেল্টা আর যেমন আছে করে দিই। এবার তোমরা একটা জিনিস দেখো, ডেল্টা আর মানে কি, এটা মানেই কিন্তু নর্ম অফ পিটা। নর্ম অফ পি কেন ডেল্টা আর সমান নর্ম অফ পি একবার বলে দিচ্ছি তোমাদের। নর্ম পি মানে কি, ম্যাক্সিমাম লেন্থ, একটা পার্টিশানের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে নর্ম পি। আর ডেল্টা আরটা দেখো কি, ডেল্টা আর তোমার, ডেল্টা আরটা হচ্ছে লেন্থ অফ সাব ইন্টারভাল, সব প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থটা। আমি কি বলেছিলাম, নর্ম পি তখনই লেখা হয় যখন প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থটা সেম হয়। তো এখানে ডেল আর আর নর্ম পি দুটোই সেম, তাহলে আমি বলতেই পারি যে এটা গ্রেটার দেন এপসাইলন, একে বার করে দিলাম, এরম বার করা যায়, আর ইজিক্যাল টু 1 to n এফ ডি আর, এটা যেমন আছে লিখে দিচ্ছি, মাইনাস এফ অফ সি আর। ঠিক আছে, এইবার আমরা দেখব এফ অফ ডি আর মাইনাস এফ অফ সি আরটা আসলে কি। দেখো এফ অফ ডি আর এখানে লিখি, আর ইজিক্যাল টু 1 to n এফ অফ ডি আর মাইনাস অফ এফ অফ সি আর, ঠিক আছে। এইবার আর এর জায়গায় 1 বসাও, এফ অফ ডি 1 মাইনাস এফ অফ সি 1, এটা কিন্তু একটা সাব ইন্টারভাল, D1 C1কে একটা আমরা ছোট ছোট সাব ইন্টারভালে ভাগ করছি, এরম করে যখন তুমি D2 এফ অফ D2 মাইনাস এফ অফ C2 এরম করে করে যাবে। অ্যাকচুয়ালি আমরা কি করছি, এ বি পার্টিশানটাকে ভাঙছি, এর ছোট ছোট সাব ইন্টারভালে এটাকে বিভক্ত করা হয়েছে আমার,
তো যেই বিভক্ত করা হলো এদের দুজনের অ্যাকচুয়ালি এদের দুজনের লেন্থটা নিয়ে নিচ্ছে এফ অফ এ মাইনাস এখানে ভাবো মানে এইটা এ সমান কি x0, এটা সমান কি x1, তাহলে এফ অফ x1 মাইনাস এফ অফ x0 এরম করে হচ্ছে। আমি এখানে এফ অফ ডি আর এফ অফ সি আর এর জায়গায় এটা না লিখে x1 x2 লিখলে, এই দুটো লিখলে এক্স আর মাইনাস ওয়ান এই দুটো লিখলে আমার ভালো হতো। এখানে একটু তোমরা চাইলে সিম্পলিফাই করে নিতে পারো, আমার এখানে ভুল হয়ে গেল। এটা এক্স আর মাইনাস ওয়ান লিখতে পারতাম আর এটা আমার এক্স আর হতো, লিখলে বেশি ভালো হতো। তাহলে আমার রেজাল্টটা কি জানো তো, এত ভয়ানক হতো না দেখতে। তাহলে ব্যাপারটা কি হলো এইখানটা, তাহলে কি হয়ে গেল একটু দেখে নাও। গ্রেটার দ্যান এপসাইলন আর ইজ ইকাল টু 1 to n এফ অফ এক্স আর মাইনাস এফ অফ এক্স আর মাইনাস ওয়ান। এইবার দেখো এফ অফ এক্স আর মানে দেখো এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ আরের জায়গায় ওয়ান দিচ্ছি x0, এটা কিন্তু সামেশান আছে, তার মানে প্রত্যেকটা সাব ইন্টারভালের যোগফল। এবার এফ অফ এক্স টু আরের জায়গায় 2 লিখছি, সেমভাবে এফ অফ এক্স ওয়ান এরম করে করে যেতে যেতে কি হলো এফ অফ এক্স এন মাইনাস অফ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। এবার এখানে কেটে দাও, সব দেখবে এর সাথে এখানে কেটে গেছে কোনো একটা টার্ম, এর সঙ্গে এটা কোনো একটা টার্ম কেটে গেছে, কে পড়ে রইল এফ অফ এক্স এন মাইনাস অফ এফ অফ x0। এবারে এফ অফ এক্স এন মানে কি বলেছি, এক্স এন মানে বি আর x0 মানে এ, সেটাই তো আমি পার্টিশানে ধরেছিলাম। এ ইজ ইকাল টু x0 গ্রেটার দ্যান x1 গ্রেটার দ্যান x2, এ সমান x0 বি সমান xn। তাহলে এটা কি হলো এফ অফ বি মাইনাস অফ এফ অফ এ। তাহলে আমি এখানে দেখো কি পেলাম, এপসাইলন গুণ এফ অফ বি মাইনাস অফ এফ এ। এইবার আমি বলেছি এপসাইলন আমি যা খুশি চয়েস করতে পারি, তো এপসাইলন এইটা তো করে তো আমার এপসাইলন বেরোচ্ছে না, তো আমি এপসাইলনকে এফ বি মাইনাস এফ এ দিয়ে ভাগ করে দিই, এটা কিন্তু করা যায় এফ অফ বি মাইনাস এফ এ। তো আমি প্রথম যেটা করেছি সেটাকেও আমায় বদলাতে হবে, যেখানে আমি এইটা নন পি লেস দ্যান এপসাইলন লিখেছিলাম এখানেও বদলাতে হবে, এটা এফ বি মাইনাস এফ এ হবে। তাহলে দেখো, তাহলে আমার এই এপসাইলনটা আমি ঠিকভাবে চয়েস করলাম, এরা দুজন কেটে গেল গ্রেটার দ্যান এপসাইলন, তাহলে ইউপিএফ মাইনাস এল এফ পি, এটাই এল এফ পি লেস দ্যান এপসাইলন। তাহলে আমি বলবো তাহলে প্রমাণ হলো এভরি মোনোটনিক ফাংশান ইজ রিম্যান ইন্টিগ্রেবল। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। যদি কোনো রকম কিছু জিনিস বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে।